ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে হিন্দু পত্রিকা থেকে নেওয়া একটা টপিক বাংলায় অনুবাদ করে শোনাবো। অনুবাদ করার সাথে সাথে প্যাসেজ রিলেটেড কিছু গ্রামার নিয়ে আলোচনা করব। আজকে এই কন্টেন্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন বাংলায় অনুবাদ করে শোনাবো। তোমাদেরকে অনুরোধ করব ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। নিউজের হেডলাইনটা দেখো, পুলিশ অফিসার ডিস্ট্রিবিউটস ড্রিঙ্কিং ওয়াটার টু উইয়ারি বাস প্যাসেঞ্জার্স। এখানে ভার্বটা লক্ষ্য করো, দেখো সিম্পল প্রেজেন্টে আছে। মনে রাখবে নিউজ পেপারের টাইটেলে যে ভার্ব ব্যবহার করা হয় সেটা জেনারেলি সিম্পল প্রেজেন্টে রাখা হয়, কিন্তু অনুবাদ করার সময় সিম্পল পাস্ট বা প্রেজেন্ট পারফেক্টে রাখতে হবে, যেহেতু ঘটনাটা ঘটে গেছে। তাহলে দেখো এই বাক্যটার বাংলা অনুবাদ করলে হবে, পুলিশ অফিসার ক্লান্ত বাসযাত্রীদের পানীয় জল বিতরণ করেছিলেন। উইয়ারি শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। এবারে সাবটাইটেলটা দেখো, আসার এভিনিউ মির সাহেব, আর তারপরে দেখো অ্যাপোজিশন ইউজ করা হয়েছে, আর ট্রাফিক সাব ইন্সপেক্টর ইন পাঠানামথিত্তা। পাঠানামথিত্তা হচ্ছে কেরালার একটা শহর। তাহলে বাংলাটা কি দাঁড়ালো, পাঠানামথিত্তার একজন ট্রাফিক সাব ইন্সপেক্টর যার নাম হচ্ছে আসার এভিনিউ মির সাহেব হ্যাড এনগেজড, নিযুক্ত হয়েছিলেন। কি কাজে নিযুক্ত হয়েছিলেন, এখানে দেখো রয়েছে ইন অ্যাক্টস অফ কাইন্ডনেস, উদারতার কাজে বা পরোপকারিতার কাজে। আচ্ছা, কখন নিযুক্ত হয়েছিলেন, এখানে দেখো রয়েছে ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক টু, অর্থাৎ কোভিড-19 অতিমারি চলার সময়েও বা কোভিড-19 অতিমারি চলাকালীনও। তাহলে এই বাক্যটার অর্থ কি দাঁড়ালো, পাঠানামথিত্তার একজন ট্রাফিক সাব ইন্সপেক্টর যার নাম হচ্ছে আসার এভিনিউ মির সাহেব কোভিড-19 চলাকালীনও উদারতার কাজে বা পরোপকারিতার কাজে নিযুক্ত হয়েছিলেন। এরপরে দেখো এই নিউজটা পাবলিশ হয়েছিল মে 6, 2024, আর প্লেসটা হচ্ছে পাঠানামথিত্তা, কেরালার একটা শহর। এবার দেখো, অ্যাস পাঠানামথিত্তা রিলস আন্ডার স্কর্চিং হিট। রিলস আন্ডারের অর্থ হচ্ছে ইজ আন্ডার দ্য গ্রিপ অফ, বাংলা অর্থ হচ্ছে কবলে। তাহলে বাংলাটা কি দাঁড়ালো, যেহেতু পাঠানামথিত্তা প্রচণ্ড গরমের কবলে, সেহেতু, এখানে কমার অর্থ হচ্ছে সেহেতু, আর পুলিশ অফিসার হ্যাজ টেকেন ইট আপন হিমসেলফ। দেখো অর্থটা ব্র্যাকেটে লিখে দিয়েছি, টেক ইট আপন ওয়ান সেলফ, যার বাংলা অর্থ হচ্ছে নিজের থেকে দায়িত্ব নেওয়া, কারণ নির্দেশ ছাড়া নিজের থেকে দায়িত্ব নেওয়া। তাহলে দেখো পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার হ্যাজ টেকেন ইট আপন হিমসেলফ, দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, একজন পুলিশ অফিসার নিজের থেকে দায়িত্ব নিয়েছে। আচ্ছা, কি দায়িত্ব নিয়েছে, টু ইজ কমাতে, কি কমাতে, দ্য বার্ডেন। এখানে বার্ডেনের অর্থ বোঝা নয়, এখানে বার্ডেনের অর্থ হচ্ছে কষ্ট। টু ইজ দ্য বার্ডেন, কষ্ট কমাতে। কাদের কষ্ট, এখানে দেখো রয়েছে অফ উইয়ারি ট্রাভেলার্স, ক্লান্ত যাত্রীদের কষ্ট কমাতে। আচ্ছা, কোন যাত্রীরা, এখানে দেখো তারপরেই রয়েছে এমবার্কিং অন লং রুট বাস জার্নি, অর্থাৎ লং রুটের বাস জার্নি শুরু করা ক্লান্ত যাত্রীদের কষ্ট কমাতে। এমবার্ক অন কথার অর্থ হচ্ছে যাত্রা শুরু করা। তাহলে দেখো এই পুরো বাক্যটার বাংলা অর্থ কি দাঁড়ালো, যেহেতু পাঠানামথিত্তা প্রচণ্ড গরমের কবলে, সেহেতু একজন পুলিশ অফিসার নিজের থেকে দায়িত্ব নিয়েছে লং রুটের বাস জার্নি শুরু করা ক্লান্ত যাত্রীদের কষ্ট কমাতে। এখানে দেখো এমবার্কিং অন, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই ট্রাভেলার এই নাউনটাকে মডিফাই করছে। এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকে তোমরা ইচ্ছা করলে রিলেটিভ ক্লসে কনভার্ট করতে পারো, তাহলে হয়ে যাবে হু এমবার্কড অন। তারপরে দেখো আসার এভিনিউ মির সাহেব আর ট্রাফিক সাব ইন্সপেক্টর ইন পাঠানামথিত্তা। পাঠানামথিত্তার একজন ট্রাফিক সাব ইন্সপেক্টর আসার এভিনিউ মির সাহেব অন মানডে, সোমবার, এমবার্ক অন, যাত্রা শুরু করেছিলেন, আ মিশন, একটা লক্ষ্যে, অর্থাৎ একটা লক্ষ্যে যাত্রা শুরু করেছিলেন। লক্ষ্যটা কি, টু ডিস্ট্রিবিউট ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল বিতরণ করতে, কাদের, টু প্যাসেঞ্জার, যাত্রীদের, ইউজিং ইস ওন ফান্ড, তার নিজের তহবিল বা ফান্ড ব্যবহার করে। তাহলে বাংলাটা কি দাঁড়ালো, পাঠানামথিত্তার একজন ট্রাফিক সাব ইন্সপেক্টর নাম হচ্ছে আসার এভিনিউ মির সাহেব সোমবার তার নিজের তহবিল ব্যবহার করে যাত্রীদের পানীয় জল বিতরণ করতে একটা লক্ষ্যে যাত্রা শুরু করেছিলেন। পরের লাইনটা দেখো, লোডিং আপ
হিজ ডিউটি ভেহিকেল। দেখো লোডিং আপ, দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। লোড আপের অর্থ হচ্ছে পূর্ণ করা। তাহলে দেখো লোডিং আপ হিজ ডিউটি ভেহিকেল, তার ডিউটি গাড়ি পূর্ণ করে। কি দিয়ে পূর্ণ করে? এখানে দেখো রয়েছে উইথ অ্যাজ মেনি ওয়াটার বটলস অ্যাজ হি কুড ক্যারি, যতগুলো জলের বোতল সে বহন করতে পারে। তাহলে এইটুকু অংশের বাংলা অর্থ কি দাঁড়ালো? তার ডিউটি গাড়িতে যতগুলো জলের বোতল সে বহন করতে পারে সেগুলো দিয়ে পূর্ণ করে দ্য পুলিশ অফিসার মেড ইস ওয়ে। দেখো এর অর্থটা ব্র্যাকেটে লিখে দিয়েছি, মেক ওয়ান ওয়ে, যার বাংলা অর্থ হচ্ছে অগ্রসর হওয়া, প্রসিড। তাহলে দেখো দ্য পুলিশ অফিসার মেড ইস ওয়ে, পুলিশ অফিসার অগ্রসর হয়েছিল। কোথায় অগ্রসর হয়েছিল? টু দ্য কেএসআরটিসি বাস স্টেশন ইন পাঠানামথিত্তা। পাঠানামথিত্তার কেএসআরটিসি বাস স্টেশনে পুলিশ অফিসার অগ্রসর হয়েছিল। কিসের জন্য অগ্রসর হয়েছিল? টু কোয়েঞ্চ দ্য থার্স্ট, তৃষ্ণা মেটাবার জন্য। কাদের তৃষ্ণা? অফ দোজ ইন নিড, অর্থাৎ যেসব যাত্রীর জলের প্রয়োজন। তাহলে এই পুরো লাইনটার বাংলা অর্থ কী দাঁড়ালো? তার ডিউটি গাড়িতে যতগুলো জলের বোতল সে বহন করতে পারে সেগুলো দিয়ে পূর্ণ করে পুলিশ অফিসার অগ্রসর হয়েছিল পাঠানামথিত্তার কেএসআরটিসি বাস স্টেশনে। কিসের জন্য অগ্রসর হয়েছিল? যেসব যাত্রীর জলের প্রয়োজন তাদের তৃষ্ণা মেটাবার জন্য। এখানে লক্ষ্য করো দোষ, এই দোষ হচ্ছে প্রোনাউন, আর এই প্রোনাউনকে মডিফাই করেছে ইন নিড, এই প্রিপোজিশনাল ফ্রেজটা। এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে তোমরা ইচ্ছা করলে ক্লজে পরিণত করতে পারো, রিলেটিভ ক্লজে কনভার্ট করতে পারো। তাহলে হয়ে যাবে হু ওয়ার ইন নিড। এই রিলেটিভ ক্লজটাকে রিডিউস করে এখানে প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত করা হয়েছে। পরেরটা দেখো, ল্যাক অফ অ্যাক্সেস টু ওয়াটার। দেখো অ্যাক্সেস টু এর অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়ার সুযোগ, অ্যান অপরচুনিটি টু গেট সামথিং। তাহলে দেখো ল্যাক অফ অ্যাক্সেস টু ওয়াটার, জল পাওয়ার সুযোগের অভাব। ডিউরিং লং বাস রাইড, লম্বা বাসযাত্রার সময়, লম্বা বাসযাত্রার সময় জল পাওয়ার সুযোগের অভাব। ক্যান এক্সাজাবেট, এক্সাজাবেট মানে হচ্ছে বাড়িয়ে তোলা, বাড়িয়ে তুলতে পারে। কি বাড়িয়ে তুলতে পারে? ডিসকমফোর্ট, অস্বাচ্ছন্দ্য। কখন? ইন দিস সোয়েল্টারিং ওয়েদার, এই গুমোট আবহাওয়ায়। সোয়েল্টারিং কথার অর্থ হচ্ছে গুমোট বা ঘামতে থাকা। তাহলে এই পুরো লাইনটার বাংলা অর্থ কী দাঁড়ালো? লম্বা বাসযাত্রার সময় জল পাওয়ার সুযোগের অভাব এই গুমোট আবহাওয়ায় অস্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলতে পারে। এখানে দেখো এখানে সোয়েল্টারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই ওয়েদারকে মডিফাই করেছে। পরেরটা দেখো, প্রোভাইডিং আ সিঙ্গেল বটল অফ ওয়াটার। এখানে দেখো এই প্রোভাইডিং হচ্ছে জিরান। জিরানকে আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জিরানটের শেষে দেখবে আ সাউন্ড আসে। এখানে অর্থটা দেখো, এক বোতল জল সরবরাহ করা, দেখো শেষে আ সাউন্ড আসছে। এক বোতল জল সরবরাহ করা ক্যান অফার, দিতে পারে। কি দিতে পারে? কনসিডারেবল রিলিফ, যথেষ্ট স্বস্তি দিতে পারে। কাদের স্বস্তি দিতে পারে? টু প্যাসেঞ্জার্স, যাত্রীদের যথেষ্ট স্বস্তি দিতে পারে। থ্রু আউট দেয়ার জার্নি, তাদের যাত্রাপথ জুড়ে। দেখো থ্রু আউট কথার অর্থ হচ্ছে ফ্রম ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ যাত্রাপথের প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে দেখো সেড দ্য অফিসার, অফিসার বলেছিল। কোন অফিসার? এখানে দেখো নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে। হু হ্যাজ কনসিস্টেন্টলি এনগেজড, যিনি ধারাবাহিকভাবে নিযুক্ত হয়েছেন। কি কাজে নিযুক্ত হয়েছেন? ইন অ্যাক্টস অফ কাইন্ডনেস, অর্থাৎ পরোপকারিতার কাজে যিনি ধারাবাহিকভাবে নিযুক্ত হয়েছেন। পার্টিকুলারলি, বিশেষভাবে ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক, অর্থাৎ কোভিড-19 অতিমারি চলার সময়। তাহলে এই বাক্যটার অর্থ কী দাঁড়ালো? এক বোতল জল সরবরাহ করা যাত্রীদের তাদের যাত্রাপথ জুড়ে যথেষ্ট স্বস্তি দিতে পারে। অফিসার বলেছিল। কোন অফিসার? যিনি পরোপকারিতার কাজে ধারাবাহিকভাবে নিযুক্ত হয়েছেন, বিশেষভাবে কোভিড-19 অতিমারি চলাকালীন। পরের লাইন দেখো, আই ডিড নট আন্ডারটেক। আন্ডারটেকের অর্থ হচ্ছে দায়িত্ব গ্রহণ করা। আমি দায়িত্ব গ্রহণ করিনি। কিসের দায়িত্ব গ্রহণ করিনি? এখানে দেখো রয়েছে দিস জেস্চার। এখানে জেস্চার শব্দের অর্থ অঙ্গভঙ্গি নয়, এখানে জেস্চার শব্দের অর্থ হচ্ছে কাজ। তাহলে অর্থটা কী দাঁড়ালো? আমি এই কাজের দায়িত্ব গ্রহণ করিনি। ফর দ্য সেক অফ রিকগনিশান,
রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি, আর ফর দ্য সেক অফের অর্থ হচ্ছে জন্য বা উদ্দেশ্যে। তাহলে এই পুরো অংশটার অর্থ কী দাঁড়ালো? আমি এই কাজের দায়িত্ব গ্রহণ করিনি স্বীকৃতির জন্য বা স্বীকৃতির উদ্দেশ্যে। এখানে দেখো এই ফর দ্য সেক অফ এটা হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশান। দেখো প্রিপোজিশান দিয়ে শুরু হয়েছে আবার প্রিপোজিশান দিয়ে শেষ হয়েছে। তাহলে অর্থটা কী দাঁড়ালো? আমি এই কাজের দায়িত্ব গ্রহণ করিনি স্বীকৃতির জন্য। সিমিলার অ্যাক্টস অফ কম্প্যাশন অর্থাৎ একই ধরনের সহানুভূতির কাজ হ্যাভ বিন হয়েছে মাই নর্ম আমার আদর্শ ডিউরিং ভেরিয়াস ক্রাইসিস অর্থাৎ বিভিন্ন সংকট চলাকালীন, বিভিন্ন সংকটের সময়, সাচ অ্যাজ উদাহরণস্বরূপ দ্য কোভিড-19 প্যান্ডেমিক অর্থাৎ কোভিড-19 অতিমারি, হি সেইড সে বলেছিল। তাহলে এই অংশটার অর্থ কী দাঁড়ালো? একই ধরনের সহানুভূতির কাজ আমার আদর্শ হয়েছে বিভিন্ন সংকট চলাকালীন, উদাহরণস্বরূপ কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 অতিমারি সে বলেছিল। পরের লাইন দেখো, দ্য অফিসার ক্রেডিটেড হিজ লেট ফাদার অফিসার কৃতিত্ব দিয়েছিল তার প্রয়াত পিতাকে। তার প্রয়াত পিতার নাম কি? মীর সাহেব। মীর সাহেব কে ছিল? আ ফরমার সোশ্যাল ওয়ার্কার, একজন প্রাক্তন সমাজসেবী। তাহলে দেখো অফিসার তার প্রয়াত পিতা মীর সাহেব যিনি একজন প্রাক্তন সমাজসেবী ছিলেন তাকে কৃতিত্ব দিয়েছিলেন। কেন কৃতিত্ব দিয়েছিলেন? এখানে দেখো রয়েছে ফর ইনস্টিলিং। ইনস্টিল কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে প্রবেশ করানো। তাহলে দেখো ফর ইনস্টিলিং অর্থাৎ ধীরে ধীরে প্রবেশ করানোর জন্য। কার মধ্যে? ইন হিম, তার মধ্যে। আচ্ছা, কি প্রবেশ করানোর জন্য? আর সেন্স অফ ডিউটি, কর্তব্যবোধ তার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করানোর জন্য। কিসের প্রতি? এখানে দেখো রয়েছে টুয়ার্ডস কমিউনিটি ওয়েলফেয়ার, সমাজ কল্যাণের প্রতি। তাহলে এই পুরো বাক্যটার অর্থ কী দাঁড়ালো? অফিসার তার প্রয়াত পিতা মীর সাহেব যিনি একজন প্রাক্তন সমাজসেবী ছিলেন তাকে কৃতিত্ব দিয়েছিলেন। কিসের জন্য কৃতিত্ব দিয়েছিলেন? সমাজ কল্যাণের প্রতি কর্তব্যবোধ তার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করানোর জন্য। পরেরটা দেখো, হি রিকল সে স্মরণ করেছিল হাউ ইজ ফাদার কিভাবে তার বাবা হ্যাড অ্যাসিস্টেড সহায়তা করেছিলেন পিপুল ইন ভেরিয়াস ক্যাপাসিটিস বিভিন্ন ক্ষমতা সম্পন্ন লোকেদের। এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে যেহেতু এটা আরও আগের ঘটনার কথা বলা হয়েছে। সে স্মরণ করেছিল কিভাবে তার বাবা বিভিন্ন ক্ষমতা সম্পন্ন লোকেদের সাহায্য করেছিলেন, ইনক্লুডিং ফেসিলিটেটিং অ্যাক্সেস টু পেনশনস অর্থাৎ পেনশন পাওয়ার সুবিধাসহ ডিউরিং দ্য রেন অফ মহারাজা অর্থাৎ মহারাজার রাজত্বকালে। তাহলে এই পুরো বাক্যটার অর্থ কী দাঁড়ালো? সে স্মরণ করেছিল কিভাবে তার বাবা মহারাজার রাজত্বকালে পেনশন পাওয়ার সুবিধাসহ বিভিন্ন ক্ষমতা সম্পন্ন লোকেদের সহায়তা করেছিলেন। পরের অংশটা দেখো, হি ইভেন পজেসড আ লেটার সে এমনকি একটা চিঠি পেয়েছিল। এখানে পজেসড কথার অর্থ হচ্ছে পেয়েছিল। সে এমনকি একটা চিঠি পেয়েছিল। কোথা থেকে চিঠি পেয়েছিল? ফ্রম দ্য কাউডিয়ার প্যালেস, কাউডিয়ার প্যালেস থেকে সে একটা চিঠি পেয়েছিল। হোয়ারিন যেখানে দ্য মহারাজা কমেন্ডেড মহারাজা প্রশংসা করেছিল। কমেন্ট কথার অর্থ হচ্ছে প্রশংসা করা। যেখানে মহারাজা প্রশংসা করেছিল হিজ ফাদার্স কন্ট্রিবিউশনস তার বাবার অবদানকে। তাহলে অর্থটা কী দাঁড়ালো? সে কাউডিয়ার প্যালেস থেকে একটা চিঠি পেয়েছিল যেখানে মহারাজা তার বাবার অবদানগুলোকে প্রশংসা করেছিল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।